আপনার ১ নম্বর কাড়াই ধরো এখন নাম পড়িল নাই, কোন কাড়া মালিক দিল নাই, আপনার দিন যেটা সাঁকরাত পর্যন্ত আছে এবং লড়াইয়ের আগের দিন পর্যন্ত নাম লেগেন, হ্যাঁ না হলে দিতে বাধ্য। হ্যাঁ, না হলে এখন দেখো নাম যদি না তখন সম্ভব নাই, অত সম্ভব নাই, মোটামুটি 15 দিন আগে হলো ইয়া করতে হবে। আচ্ছা আচ্ছা, অত সামনে দেখুন, অত সামনে তো ইয়া নাই না। তাহলে 15 দিন আগে মতলব যদি তাহলে নাম যদি এখন আপনার ১ নম্বর কাড়াই নাম একটাও পড়িল না, সেক্ষেত্রে আমি বলতে যদি না তো তার আগের দিন তো হলো ঠিকই আছে। যদি না পড়ে এরপর আপনার মানে কাড়াটা ওই মেলাটা হবে কি নাই? মেলা হবে। আচ্ছা, যদি আপনার ১ নম্বর কাড়াই নামও না পড়ে লাস্টে কিনে হলো লাগা তাহলে কোনদিন গেলে জোর করবে নেই, ওটা করবো। আচ্ছা, এখন যদি ১ নম্বরটা ধরে দর্শক বলে ১ নম্বরটা কই, আচ্ছা আচ্ছা ১ নম্বরটা জড়াই করলো না, তো একটা কেউ না দিলে কি করবো, কিনতে হবে, কিনে হলো লাগা দেবে। আচ্ছা, যদি ধরো এখন মানে ১ থেকে ১৫ পর্যন্তই যদি হয়তো আসরের মধ্যে ফরকিয়ে বাহারে লাগিয়ে গেল বা ঘেঁজড়ে বাহারে ভাঙে ওই বাঁশ বেড়ার ভাঙে বাহারে যায়, কমিটির কাজ যদি পরাজয় হয় তার প্রাইজ দেবো, ফুল প্রাইজ। হ্যাঁ প্রাইজ বাই মিস্টেক হয়ে যায় তাও ফুল প্রাইজ দিয়ে হবে। হ্যাঁ, এই সালটির মৌজার মধ্যে যথাই ভাগাবে কি সারি দেবলি মুড়ো গড়া হাড়া। আর তাহলে ৪-৫টার মধ্যে আপনার কাছে পরাজয় করলেই হচ্ছে, ১ থেকে ১৫ পর্যন্ত পুরো ফুল প্রাইজ দিয়ে হবে না? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চলে এসেছি আমি বলরামপুর থানার অন্তর্গত এই হাড়াচালডি গ্রামে। এখানে যে নিয়ে আমার পাশে কাড়া মালিক বসে আছে, এই হাই ভোল্টেজ কাড়া মালিক, তার বাড়িতে আজকে আসা হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে ইনি একটা লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। তো সেই লড়াইয়ের ব্যাপারে আজকে আলোচনা হবে যে ইনার আসরের এই মোট 15টা কাড়া থাকছে, তার মধ্যে কতগুলো এখন সিলেক্ট হয়েছে বা কতগুলো বাকি রয়েছে এবং কোন কাড়াই কত প্রাইজ এবং কোন গিলে কত কত নাম পড়েছে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন। যদি ভিডিও ভালো লাগে বা অন্যান্য জায়গার যদি কাড়া লড়াই বা সাক্ষাৎকার দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে আমার মালিক আছে সরাসরি, তো আমি সাক্ষাৎ পূর্বে চলে যাব যে তার কাড়া বর্তমান কেমন আছে আর কেমন প্রস্তুতি নিচ্ছে উনি গ্রামের মেলার জন্য, নাম পড়েছে কিনে তার কাড়াই। তো সরাসরি আমি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। মালিক তো নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, সর্বপ্রথম আপনার একটু পরিচয়টা বলুন দর্শকের সামনে। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম হাড়াচালডি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, পোস্ট বেড়াদা। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে দর্শক বা পাবলিক, তো সেই জিনিসটা আপনার বর্তমান কেমন আছে? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। আপনার তো অলরেডি একটা মেলার ডাক দিয়ে আছে। হ্যাঁ, দুসরা আছে। আচ্ছা, দুসরা আছে। ওটা আপনার তো মেলাটা এখন দিন ধার্য লেখানো হয়ে যাচ্ছে, ফিক্স মেলা। তো মেলাটা আপনার কতদিন ধরে করছেন ওটা? মোটামুটি মেলা তো এই ডেটটাই নাই হয়, মোটামুটি আজ মোটামুটি আমার মেলা করা হইলো মোটামুটি 16 বছর। আচ্ছা, মেলা হচ্ছে 16 বছর করা হচ্ছে, কিন্তু এই ডেটটাই নেই, তাহলে আগা পিছু ডেট আগা পিছু হতো। কিন্তু কয়েক বছর থেকেই দুসরা আসেনি। দুসরা আসেন, নাহলে আমার পা ভাঙাটা ছিল তখন আশ্বিনের 5 দিনে করছি। আচ্ছা আচ্ছা, না কাড়াটা আগের থেকে হতো, তো এই এখন কিছুদিন থেকে দুসরা সিনটা এরা ফিক্স একটা দিন ধার্য করে আর করা হয় কি। তো আপনার মেলায় জেলা কমিটি উপস্থিত থাকবে? তো থাকবে, জেলা কমিটিকে আগাম জানানো হয়েছে। আপনার অবশ্য মেলাটা জানে যে হয়। আচ্ছা, তো বলো তো বর্তমান আপনার আসরে কাড়া কটা থাকছে? 15টা। 15টার মধ্যে আপনার এখন 15টারই আপডেট দিয়ে হবে, কিছু গিলে বাকি থাকে? 7টা দিয়ে আছে মোটামুটি, আর 8টা দেবো আপডেট। আচ্ছা, মোটামুটি দর্শক আজকে 8টা কাটার ভিডিও আপডেট, 7টা কাটার ভিডিও আপডেট দিয়ে হবে। মানে বাদ বাকি গিলে সিলেক্ট হয় নাকি? না। আচ্ছা, বাদ বাকি গিলে যেটা বাকি রয়েছে 7টা আর 8টা বাকি রয়েছে, 8টা কাটার ভিডিও গিলে কবে আছে একটু দর্শক? 3-4 দিন পরে। আচ্ছা, 3-4 দিন বাদে কনফার্ম হয়েছে তো? আচ্ছা, কি ওটা কি কারণে মানে 7টা দিয়েছেন 8টা বাকি থাকছে একটু দর্শক? এখন শুনুন, এই ঘরের কাজের অবসরে মানে বসতে পারিনি। আচ্ছা, আসল ব্যাপার ওইটা হয়েছে। এই ধান লাগা লাগিছে। হ্যাঁ, যে আমার এই কাড়া গিলা মানে আমার গিলা দিয়া আছে আর কি, মানে আমার বা আমার জেঠার বেটার এইগুলা দিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা দিয়া আছে। বাদ বাকি গিলা আপনি জানাইছে এখন, তার বাদ বাকি গিলা যে থাকবে তার পাশে গায়ের উল্লেখ না সিলেক্ট হয়নি। তো অবশ্যই হয়ে যাবে দর্শক। এস বাবু ইউটিউব চ্যানেল আপনারা নজর রাখবেন, আর অবশ্যই এনার কাড়া সবকিছু বিস্তারিত এস বাবু ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পাবেন। আচ্ছা, তো বলো আপনার 1 নম্বর কাড়াই প্রাইস কত আছে? 51,000 প্রাইজ। আচ্ছা, সাথে অফার কি আছে? খুঁটায় বাঁধিলে 2,000, মাথা দিলে 3,000, 5,000, আর ওদিকে 51 মানে 56,000। 56,000। হ্যাঁ, 56 টোটাল 56, মতলব 51টা সমিত থাকছে না ওটা ইহা থাকছে প্লাস থাকছে? ওটা প্লাস। আচ্ছা, 51,000 প্রায় ভাগালে 51,000 প্রাইজও দিয়ে হবে আর 5,000 অফার, মতলব টোটাল 56,000 দিয়ে হবে। আচ্ছা, তো 2 নম্বর কাড়াই একটু বলো প্রাইসটা। 2 নম্বর আছে 51,000। 4 নম্বর, এই 3 নম্বরটা 51,000। আচ্ছা, 4 নম্বরটা? 4 নম্বর 21,000। আর 5 নম্বর 10,000। আর 6 নম্বর? 6 নম্বর আছে 5,000। আর 7 নম্বর 5,000। আচ্ছা, 7টা দিয়ে আছে আপাতত, তো আরো 10,000 থাকবে আর কি। এখন এই 7টা দিয়ে আছে,
ওই করে মানে এইগুলা বললি আর কি। আচ্ছা, বর্তমান জেলা আপনার ঘরের কাড়া সেগুলার বলা হলো, বাদ বাকি 8টা এখন সেই পাশে আসার গায়ে তো থাকে দর্শক, সেগুলা বলা হয়নি। ও মোটামুটি এখন তাহলে 7টা আপডেট দিয়ে হলো কি? হ্যাঁ 7টা আপডেট। তাহলে বাদ বাকি গুলা কতদিনে আসছে একটু বলুন। বাদ বাকি গুলা মোটামুটি 2-3 দিনের ভিতরে আসে যাবে। আচ্ছা আচ্ছা, তো টুকু এখন যে ইহা গিলা 7টা গিলা তো প্রাইস বলে দেওয়া হইলো, তো আর বলো 1 নম্বর কাড়াই তো সব কাড়াই তো আপনার আধার কার্ড লিয়া শুরু হয়ে যাচ্ছে মোটামুটি। তো আপনার কোন কাড়াই কটা আধার কার্ড পয়েন্ট টুকু বলেন? 1 নম্বর এখন একটাও নেই। 1 নম্বরে আপনার একটা নাই, তো 1 নম্বরটা আপনার টুকু ওপেন চ্যালেঞ্জ জন্য কি আছে? ওপেন চ্যালেঞ্জ তাহলে এই পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যে কোনো তার মানে ডিস্ট্রিক্ট লেভেলের আছে তারা আনলেও চান্স দিয়ে হবে কি? চান্স দিয়ে হবে। তো ওটা আপনি জোড়াটা কিরকম হিসাবে সিলেক্ট করে ধরে এখন যদি 4-5টা নাম পড়ে যায় ওগুলো কমে না তাইলে তা কমেন্টে পাবলিক পুলিং হবে বা কমেন্ট হবে, যে বেশি আগ্রহ যে সিস্টেম গত বছর হয়েছিল হেমন্ত বাবু ভোটে আগ্রহ জোড়া পাইছিল সেই সিস্টেমে হবে। আর যদি না একটা হয়তো তাহলে একটাই করতে হবে। একটা থাকলে আর কি হবে, কোটা কি কনফার্ম করতে হবে। যদি 4-5টার ক্ষেত্রে ওটা কমেন্ট হিসাবে হবে, আর একটার ক্ষেত্রে যদি আসে দর্শক তাহলে ওকেই কনফার্ম করা হবে। আর বলছি একটা 2 নম্বরটা বলো। 2 নম্বর থেকে তো মোটামুটি 15টা পর্যন্ত লেভেল 14টা কাড়া লেভেলের একটা ওপেন চ্যালেঞ্জ আছে। আচ্ছা, তো 2 নম্বরটা কটা আধার কার্ড পড়েছে? 2 নম্বরটায় হইলো তোমার 34টা আজ পর্যন্ত। ওটা আধার কার্ড পড়েছে আর ফোনে মোটামুটি ফোনে তো তুমি ইহা বলছে, দাদা বলছে কনফার্ম করবে, তো বলে শুনুন দাদা এগুলা এটা লেভেল বা জ্বর দেখা বটে, এইটা তো যাতে যাতে কনফার্ম করা সম্ভব নাই। আচ্ছা, তো তারপর বলি নাম দিতে হবে না, বলছে গেলে কনফার্ম, তো বলি ওটা নাই তাহলে 1 নম্বরে আসো। হ্যাঁ না বলছে, তো তারপরে 34টা পড়েছে তোমার 2 নম্বরটাই। 3 নম্বরে পড়েছে 37টা। আচ্ছা, তাহলে 37টা ফোন এসে। আচ্ছা, ফোন করা গেলে হলো যে লাইলে মালিক দর্শক পৌঁছেছে যে কারা মালিক গিলা ওলা হচ্ছে আধার কার্ড গিলা। আচ্ছা, ফোনে তো অগাধ কি আর 4 নম্বরটা 4 নম্বরে পড়েছে তোমার 4 নম্বরে এখন একটা নেই। ওটা আপনার ইহাটা এখন বর্তমান সিরিয়ালে আপনার না 4 নম্বরে এইটা ঘরেরটা পড়েছে। হ্যাঁ, তো ঘরের 4টে ওই 6 দাঁত একটা না 4টে। হ্যাঁ 4 দাঁত তাহলে ভালো। হ্যাঁ 4 দাঁত। হ্যাঁ ওই ইহাটা 6 দাঁত হয় না আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার ইহাটা না ছোটটা, যেটা সুবোধ বাবু আসতে প্রাইজ নিয়েছে ওই কাড়াটা। ওটা কটা পড়েছে? 4টে। আচ্ছা, তো সে এখন নাম দর্শক যদি সব কাড়ার নাম বলতে কোন কোন মালিক, তো ভিডিওটা বহুত কে জানে, আধার কার্ড গুলো দেখতে হবে তো নাম বলতে গেলেও ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। 2 নম্বর কাড়া গেলে 37টা আধার কার্ড পড়া মানে ওলা হয়তো বলা হবে পরের ভিডিওয়ে আসবে, তার জন্য টেনশন নাই। তো বর্তমান ওলা একটা 1 নম্বর একটা পড়ে নাই 2 নম্বর পড়েছে তোমার 34টা, 3 নম্বরে 37টা, 4 নম্বরে 4টে আপনার ছোটটা, আর 5 নম্বরে এখন একটা পড়ে নাই। তারপরে আসেছিল আজকে দেখতে। হ্যাঁ নাই 5 নম্বর, 5 নম্বরে একটা পড়ে নাই এখনো। 6 নম্বরে আসেছিল দেখতে তোমার ধাটকিয়া পুঞ্জা থানা। আচ্ছা আচ্ছা, তো তাও বললো ওরা পরে গল্প করবো, সেটা ওই 2 দাঁতটা। হ্যাঁ, তো দেখি আর এখনো কোনো বক্তব্য দেই নাই আর কি। আচ্ছা, আপনাকে দেখে যাওয়ার পর ফোন করে নাই? 7টার মধ্যে ধরুন এখন 1 আর 5 পড়ে নাই আপাতত, বাকি পড়া লেখ নেই বটে ধরুন। আচ্ছা ভাই, 1 আর 5 বাদ দিয়ে 7টা কাড়ার মধ্যে বাদ বাকি সবই পড়ে যাচ্ছে। আচ্ছা, তো একটা কথা আমি জানতে চাচ্ছি, আপনার 1 নম্বর কাড়ায় ধরো এখন নাম পড়লো নাই, কোন কাড়া মালিক দিল নাই, আপনার দিন যেটা সাকরাত পর্যন্ত আছে এবং লড়াইয়ের আগের দিন পর্যন্ত নাম লেগে, হ্যাঁ না হলে দিতে বাধ্য। হ্যাঁ, না হলে এখন দেখো নাম যদি না তখন সম্ভব নাই, অত সম্ভব নাই, মোটামুটি 15 দিন আগে হলো ইয়া করতে হবে। আচ্ছা আচ্ছা, অত সামনে দেখুন, অত সামনে তো ইয়া নাই না। তাহলে 15 দিন আগে মতলব যদি নাম যদি এখন আপনার 1 নম্বর কাড়ায় নাম একটাও পড়ল না, সেক্ষেত্রে আমি বলতে যদি না তো তার আগের দিন তো হলো ঠিকই আছে। যদি নাম না পড়ে এরপর আপনার মানে কাড়াটা ওই মেলাটা হবে কি নাই? মেলা হবে। আচ্ছা, যদি আপনার 1 নম্বর কাড়ায় নামও না পড়ে লাস্টে কিনে হলো লাগা তাহলে কোন দিকে জোর করবে নেই, ওটা করবো। আচ্ছা, দেখুন যদি 1 নম্বরটা দর্শক বলে 1 নম্বরটা কই, আচ্ছা আচ্ছা 1 নম্বরটা জড়াই করলো না, তো একটা কেউ না দিলে কি করবো, কিনতে হবে, কিনে হলো লাগা দেবে। আচ্ছা, অবশ্যই তাহলে দর্শককে লড়াই দেখাবে না। আমি জানতে চাইছি বলি যদি জোড়া নাম না পড়ে তাহলে থাকবে না আসরটাই বা মেলাটা হবে না? সেক্ষেত্রে অনেক জায়গায় থাকে যদি 1 নম্বর কাড়া নাম পড়ে ভাইয়া তো মেলা ক্যান্সেল হয় কি না? না এটা হবে। ঢেলে কাড়া আছে দেখুন আমার জন্য, মানে সব বাকি গিলা তো হবে, বাদ বাকি আর ওলা তো 1 নম্বরে বলতে গেলে ধরতে গেলে আছে যে পরের গিলা 2-3 নম্বর গিলা, তো এটারও জোড়া অবশ্যই হয়ে যাবে। দর্শক আপনারা ধৈর্য সহকারে থাকবেন, অবশ্যই আরাধন বাবু মেলা করবে এবং আপনাদেরকে লড়াই দেখাবে। আচ্ছা, তো হইলো তো কাড়ার ব্যাপারে বলা, এরপর আসরের টুকু নিয়ম কারণ গিলা বলো, এই মাথা দিয়া দিয়ে ব্যাপার গিলা। আমার বাকি তোমার আমারটা বাদ দিয়ে মাথা না দিলে প্রায় মানে কি বলো, মাথা না দিলে প্রায় দিয়ে হবে নাই, মাথা না দিলে প্রায় দেওয়া হবে না। ওটা সব কাড়ার ক্ষেত্রে কি 1 নম্বরটা বাদে? 1 নম্বরটা বাদে। আচ্ছা, 1 নম্বর কাড়াটা যদি আপনার নাম মাথা দিয়ে পালাই নিল আপনার প্রায় দেবো পুরো ফুল প্রাইস। আর যদি ধরো এখন
মানে 1 থেকে 15 পর্যন্তই যদি হয়তো আসরের মধ্যে ফরকিয়ে বাহারে লাগি গেল বা ঘেঁড়ে বাহারে ভাঙে এই বাস বেড়ার ভাঙে বাহারে যায় কমিটির কাজ যদি পরাজয় হয় তা প্রাইজ দেবো, ফুল প্রাইজ। হ্যাঁ প্রাইজ দেবো। তো একটু মানে ওটা বলবো যে সামনে সবজি থাকে তো একটু আসো, আর মাঠটা তো বড়। আপনার আসর যারা দেখে আসছে গ্যালারি লেখেন থাকে পুরো বহুত বড়, তো ওই মাঠের ভিতরে চেষ্টা করবে আর কি। যেমন কত বছর যাই রোগদারক দেখে কপি বাড়ি ইয়ে আইলো তো যাই ওইগুলো লাগলে অসুবিধা ঢের। আচ্ছা আচ্ছা, তো আসলে চেষ্টা যদি বাই মিস্টেক হয়ে যায় তাও ফুল প্রাইজ দিয়ে হবে। হ্যাঁ এই সালটির মৌজার মধ্যে যথাই ভাগাবে কি সালটি দেবলি মুড়ো গড়া হাড়া। আচ্ছা এই 10-5টার মধ্যে আপনার কাছে পরাজয় করলেই হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত পুরো ফুল প্রাইজ দিয়ে হবে না? আচ্ছা আচ্ছা, তো ওটা তো হইলো। তার মধ্যে আসরের টুকু নিয়ম কা আর বাদ বাকি গিলাই বাসের বেড়া থাকছে, বাসের বেড়া থাকবে। এরপর বলো ওই গেটের নিয়ে নি গেট তোমার থাকবে 4টে গেট থাকবে। যদি কোনো কারা মালিক বলে আমি হাই গেটের ভিতরে যাবো গেটে, সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তাহলে আগে এসে কমিটিকে বলতে হবে যে আমি ওই গেটে ঢুকাবো, আমার ওই গেটটা সাফ করে দিন, তাহলে পরিষ্কার করে দিন। আমি কারা আমরা শুনুন একটা ব্যাপার কি হলো, একটা কারা বাঁধা থাকবে। হ্যাঁ আমরা তো আগে কারা বাঁধবো, আর যদি বলে যে ওই গেটটা সাম করাবো আগে ভিতরে দাঁড় করা রাখবি, কোনো ক্ষতি নেই। যদি বলে যে আমরা কমিটির খুঁটা যেখানে গাড়া থাকে ওই গেটটাই আমি ভিতরে যাবো, তাহলে ওকে আগে ভিতরে দাঁড় করা রাখতে হবে। যদি ওই গেটটা ভিতরে যাবো বলে কোনো নাই। আর বাদ বাকি ক্ষেত্রে যদি আপনাদের কারা প্রথম দেখবে তার বাদে এগনেস্ট কে রাখা। আচ্ছা আচ্ছা, আগে বাঁধবো তার বাদে ওকে ঢাকা হবে যে আপনার কারা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর। আর এই সিং ধোয়াদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন। সিং ধোয়া দেই আর কি, সিং ধোয়া দেই বলবি আগে, সিং ধোয়া দেই ওগুলো ফালতু বলে। সিং ধোয়া তাহলে সিং ধোয়াতে কোনো নাই আনোয়ার ভিতরে। আচ্ছা, আর আসরে ওই কিছু তানে হয়েছিল ঘটনা, 2-1টা আসরে পেশাব করে দেয়, আসরে পেশাব করে দেয় হচ্ছে করে ওগুলো ভিজিয়ে নিবে, কোনো ব্যাপার নাই। ভালো তো ওটা ছলকি দেখ না, যদি পেশাব করে ইয়া করে না মানে ছলকি মানে কি বলবো, কারা তো সেই ছলকে না শুকিয়ে রয়েছে, তো ওটা যে বলে তার দাবনি পাবে। তাহলে আপনার আসলে যদি কোনো কারা মালিক আছে পেশাব টেশাব করে তো কোনো জরিমানা তো না, কোনো নাই। আর যদি আরেকটা জিনিস আমি জানতে পারি, কোন কারা এই মানে পাবলিক কোন ওই মাতলামি করে তাদের ক্ষেত্রে কি থাকবে? ওরা যদি দেখুন মাতলামি করলে আগে বাঁধা হবে। আচ্ছা বাঁধা হবে, হ্যাঁ, তারপর পরে ওর বিচার হবে। পরে বিচার আছে ওই ঘরের ভিতরে আনবো, পরে ওর বিচার হবে। আচ্ছা, ওটা মেলা শেষে মানে কাড়া লড়াই মুরগা লড়াই মেলা শেষে। আচ্ছা, যদি যত মানে মেলা যত খরচ ওইটা লাগবে সিরিয়াল। আচ্ছা, যদি কেউ দর্শক যদি কেউ আসে এরকম আপনারা মন্তন খায় কোনো ঝামেলা করার চেষ্টা করবে না, আরাধন বাবু করে দিলে সরাসরি কড়া ব্যবস্থা লিখে হবে কি। এরপর বলো ইয়াটা হয়ে গেল, আর মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম থাকছে? মুরগা লড়াই। মুরগা মোটামুটি কত কিলো থাকছে? মুরগা ঢেরে থাকবে, মোটামুটি 2000 1500 এমন থাকবে। যেমন মুরগা তেমন প্রাইস, ওটা পরে বলে নেবো কত কিলো হবে। আর গত বছর তো ছোনা ছিল, বছর দেখা যাবে, ওটা পরে ডিসিশন নেবো। এখন 2 মাস টাইম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মাস টাইম আছে, তো এখন তার আগেই দেখা যাক কারাই মানে কোন কারা মালিক কত কত নাম পড়ছে দেখা যাক বিস্তারিত। আর বাদ বাকি কারা গেলে তো সব হবে, তো কনফার্ম আপনাদের সাকরাইতে হবে কি তার আগে কনফার্ম? 2-1টা আগেও করব। 2-1টা মতলব কোন গিলা করব একটু দর্শককে বলে দিলে ভালো। দর্শক এখন সেরকম গিলা 2ও করতে পারি, আগে একটা হলো করব, 2 এর মধ্যে মানে 2 বা 3 একটা আগে কনফার্ম করব, একটা হলো। আচ্ছা, 2-3 গিলা একটা হবে, আর বাদ বাকি গিলা আপনার সাকরাইতে না। ইতিহাস যদি সেরকম নামই রসিক আছে, আচ্ছা 1 নম্বর, হ্যাঁ তাহলে আগে কনফার্ম করব। আচ্ছা, 1 নম্বর কারা যদি লাগনি যারা ইয়া আছে সেরকম যদি আসেন যায় তাহলে সঙ্গে সঙ্গে কনফার্ম। আচ্ছা, তো ওটা দর্শক বলবে না একটা নাম পড়তে পড়তে কনফার্ম করে দিলে? তো দেখুন ওটা মানে কি বলবো, 8 দিন টাইম দেবো তো নামটা দেওয়ার পরে। 8 দিন টাইম লিয়া হবে। যদি কেউ 8 দিনের মধ্যে আরো দেয় তাহলে ওদের মধ্যে কম্পিটিশন হবে, বাস যদি কমেন্ট হবে যে তাহলে শুনুন ব্যাপারটা আলে আসতো। এখনো তো কেউ কোনো লোক আসে নাই না, জলদি দেখি। তো ঠিক আছে দর্শক, সেই প্রায়টুকুই বাগানবাড়ি দিকে আরাধন বাবুর এখানে কাড়াটা আছে, পেছন দিকে চলছে ছাড়া আছে। তো আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে ইনার পরের ভিডিও আসছে আরো আরাধন বাবুর, তো তার জন্য টেনশন লিও না। বর্তমানে এই আসরের আপডেট এখানে আমি শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। এখানে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার।